আসসালামু আলাইকুম। এই গরমে তরমুজ অত্যন্ত সুস্বাদু, পুষ্টিকর এবং রসালো একটা ফল, যা খেলে আমাদের শরীর মন দুই ঠান্ডা হয়ে যায়। শরীরে পানির চাহিদাও পূরণ করে, এমনকি আমাদের পেটের জন্য কিন্তু এই তরমুজ কিন্তু খুবই উপকারী। হজম শক্তিও বাড়ায়, পেটও পরিষ্কার করে। ঠিক তেমনি আপনি যদি এই সস্তা তরমুজ মুরগিকেও খাওয়াতে পারেন, এর উপকারের শেষ নেই। এতে আপনার মুরগির অনেক উপকার হবে। এই গরমে মুরগি কিন্তু হাঁপাতে থাকে, তরমুজ খেলে সাথে সাথে তা বন্ধ হয়ে যায়, মুরগির পায়খানা ক্লিয়ার হয়। সেই জন্য মুরগির পেটও ভালো থাকে, কারণ পেট যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু আপনার মুরগি অনেক বেশি পরিমাণে সুস্থ থাকবে। মুরগির রোগ ব্যাধি অনেক কমে যাবে। দেশি মুরগির সব থেকে বড় সমস্যা হচ্ছে কৃমি। সেই কৃমির পরিমাণও একদম কমে যাবে। মুরগির শরীর থাকবে ঠান্ডা। মাশাল্লাহ, দেখেন আমার মুরগিগুলো কেমন পছন্দ করে তরমুজ। আমি প্রতিদিন তরমুজ খাওয়ানোর চেষ্টা করি। এখন তো অনেক পানির দামেই তরমুজ পাওয়া যায়। দেখেন মাশাল্লাহ, আমার মুরগির বাচ্চাগুলো কিভাবে খাওয়া শিখেছে। এখানে 2টা মুরগি দিয়ে আমরা বাচ্চা ফুটিয়েছিলাম, সেই 2টা মুরগির বাচ্চা আমরা একসাথে মিশিয়ে ফেলেছি। 2 মুরগির বাচ্চা একসাথে খাওয়া শিখেছে। এই মা মুরগিকেও 2-1 দিনের মধ্যেই আলাদা করে ফেলবো। আমি সবসময় মুরগি দিয়েই বাচ্চা ফুটাই, কখনো ইনকিউবেটরে ফুটাই না মুরগির বাচ্চা। তার কারণ কি জানেন? এটার সব থেকে বড় বেনিফিট হচ্ছে মা মুরগি তাদের বাচ্চাকে খাওয়া শেখায়, যেই জিনিসটা ইনকিউবেটরের বাচ্চা ফোটালে পাওয়া যায় না। তাছাড়া ইনকিউবেটরের তুলনায় মা মুরগি দিয়ে বাচ্চা ফোটালে বাচ্চা অনেক বেশি সুস্থ এবং সবল থাকে। মা মুরগি বাচ্চাদেরকে খাওয়া শেখায়, যেটা ইনকিউবেটরের বাচ্চা কিন্তু সেই জিনিসগুলো পায় না। সেই জন্য ইনকিউবেটরের বাচ্চার তুলনায় মা মুরগি দিয়ে ফোটানো বাচ্চাগুলো খুব বেশি ভালো থাকে। আপনাদেরকে দেখাবো এই মাশাআল্লাহ এই বাচ্চাগুলো আর কি কি খায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।